শুক্রবার জুম্মার নামাজের দিন মুর্শিদাবাদে অশান্তির আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মুর্শিদাবাদে গিয়ে সকাল থেকে দুপুরের মধ্যে পরপর দুটি জনসভা করেছেন তৃণমূল সুপ্রিমো। সেখান থেকেই সংখ্যালঘু সমাজকে শান্ত থাকার বার্তা দিয়েছেন তিনি। সুতির ছাবিঘাটি কেডি স্কুলের ময়দান থেকে মুখ্যমন্ত্রী বলেন, আন্দোলন করার অধিকার সবার রয়েছে, কিন্তু কেউ দাঙ্গায় যাবে না। শান্তিপূর্ণভাবে রাজনৈতিক ময়দানে আন্দোলন করুক, কেউ বিচারকদের ঘেরাও করে আন্দোলন করবেন না। কাল জুম্মাবার বিজেপি, কংগ্রেস আর হায়দ্রাবাদ থেকে উড়ে আসারা প্ল্যান করে আপনাদের উস্কে দিতে পারে। আপনারা সেই ফাঁদে পা দিয়ে ছুটে গেলেই এনআইএ, সিবিআই আপনাদের গ্রেফতার করতে পারে। আপনাদের দুদিকই যাবে। ইমামদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারাও সকলের সঙ্গে কথা বলুন, যাতে কেউ কোনো উস্কানিমূলক কথা না বলে, যাতে কোনো অশান্তি না হয়। এরপর নাম না করে ওয়াইসিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিজেপির কথায়, বিজেপির টাকায় কিছু গদ্দার নিজের ক্ষমতা দখলের জন্য বাংলায় এসেছে। বিহারে ভোট ভাগাভাগি করে বিজেপিকে জিতিয়েছে। এরা ডাকলেই যাবেন না। নামাজ শেষ করে শান্তিপূর্ণভাবে চলে আসবেন। কোনো চক্রান্তে পা দেবেন না। এটাই বিজেপি। অমিত শাহরা এটাই চায়, কিন্তু আপনারা শান্ত থাকুন। তারপরে তিনি বলেন, ভোটারদের নাম যাতে বাদ না যায় তার জন্য আমি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছি। তাই যাদের নাম বাদ গিয়েছিল তাদের মধ্যে 22 লক্ষ লোকের নাম আবারও তোলা হয়েছে। বাকিরাও আবেদন করুন, কোর্টের নির্দেশ মেনে চলুন। কেডি স্কুলের ময়দানের আগের সভাটি মুখ্যমন্ত্রী করেছেন সাগরদিঘিতে। সেখানে নাম না করে ওয়াইসি, হুমায়ুনের জোটকে নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো। বলেন, হায়দ্রাবাদ থেকে কেউ উড়ে এলো আর বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করলো, আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করলো, বিচারকদের ঘেরাও করলো। তার ফলাফলটা কি হলো? এটা বিজেপির গেম প্ল্যান। এখনকার নির্বাচন বাতিল করে রাষ্ট্রপতি শাসন জারি করা। আপনারা কি সেটা চান? তারপরে তৃণমূল সুপ্রিমোর আর্জি, যদি আমাকে বিশ্বাস করেন তাহলে দয়া করে কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনো উত্তেজনায় পা দেবেন না, কোনো বিচারকদের কাছে গিয়ে ঝামেলা করবেন না, কারোর কথায় এইসব করবেন না। কিছু লোক বিজেপির টাকায় হায়দ্রাবাদ থেকে উড়ে এসেছে আর এখানে টাকা নিয়ে বাংলায় আপনাদের ভোট ভাগাভাগি করার চেষ্টা করছে। হাই নিউজ নেটওয়ার্ক।